একটা কথা তো জানানো হয়নি, মিতাফুম্মা অনেক অসুস্থ হয়ে পড়ছে সকাল থেকে। প্রথমে ঘুম থেকে উঠে আসার পরে বলছে আমার ঘাড় ব্যথা করতেছে, ঘাড়ি দিচ্ছে সারা আপনি খাওয়ার জন্য। তুমি অলগা দিছো না দুইটা, ওইটা খাই ঘুমাই। সবাই মিতাফুম্মার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আম্মার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে উঠিয়ে চলে আসছি রান্নাঘরে চা বানাইতে। এখন বাজে 6টা 10 আর এত সুন্দর পাখির কিচিরমিচির শোনা যায়, আর এদিক দিয়ে ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে। ঘুম থেকে উঠে এক কাপ চা না খেলে তো কাজ করতে পারবো না, পুরা ঝিমাচ্ছি। অনেক আগে উঠা হয়েছে, তো মনে করলাম চোখ থাকবে তো মোবাইলে, পার কাজ করা অনেক কষ্টদায়ক হয়ে যাবে। এই জন্য আমি আসলাম চা বানাইতে। শোভা পড়তে বসছে, চাটা বানাই নিয়ে যাই শোভাকে দিয়ে, তারপরে কাজে বসবো। আর পাখির ডাকটা এত সুন্দর লাগছে যা বলার ভাষা না। শোভা পড়তে বসছিল এই যে এখানে, আমি নিচে ডাকছি। মার্শাল্লাহ মার্শাল্লাহ, খুবই সুন্দর পাখির কিচিরমিচির। সকালটা মার্শাল্লাহ খুবই সুন্দর। আল্লাহ কত আম পড়ে আছে দেখাই, দাঁড়ান। ওদের গাছের আম দেখেন, কত আম পড়ে আছে। চা না খেলে তো ভালো লাগে না। ফুটে গেছে, আদা দিব। গোসল করে আসতে, আজকে গোসল করে এখন বসে আছে। কি খাচ্ছে এটা? আইসক্রিম? ওরে আল্লাহ, আইসক্রিম খাবে সারা বুড়ি। ঘুম থেকে উঠে কাজ কাম সারি রান্না করে এখন আসলাম ঘরে, এখন কাজ করা শুরু হবে। আমার হাতে এইটা দেখে কি মনে হচ্ছে, ব্রাশ করব না কিন্তু, কোনো কিছু পরিষ্কার করব না। আর হাতে আছে রং। যেই রুমে শোভা পড়াশোনা করে সেই রুমটা অনেক দিন ধরে অপরিষ্কার হয়ে আছে, পরিষ্কার কিন্তু অপরিষ্কার হয়ে আছে। আমি ভাবতেছি ওই রুমটা আমার কাজে লাগাবো। আমার একটা নতুন লক্ষ্য আছে, স্বপ্ন আছে, সেই স্বপ্নটা পূরণ করার জন্য এখন এইটা নিয়ে যাচ্ছি। ওই রুমটা পরিষ্কার করব, রং লাগাবো। আর সবাই চলেন, এখন আমরা সবাই চলে যাই রং লাগাইতে। সারা আসবা না? তুমি থাকো। আমি সব জগের পানি ফেলে দিছি, বুঝছো কাকে? ফেলে দিয়ে যাই না, পানি ভর্তি গেছে, যাই দেখি পানি নাই। এখন যাচ্ছি ওই রুমে, ওই রুমে পরিষ্কার করবো। ইলিচু বিরাস, চলো আসো। আগে রুমটা খুলি, দেখি কি অবস্থা। অনেক দিন ধরে খোলা হয় না। শোভার ছাড় চলে গেছে, এখন শোভা বাহিরে পড়ে। এখানে আমার সব জিনিস আছে কিন্তু থাকা হয় না। এই দেখেন, পাতিল, হাঁড়ি, পড়ার টেবিল, এই যে বিছানা পাতা আছে, বিছানার পরে জিনিসপত্র আছে, অনেক জিনিস আছে। এই যে আমার রুমের শোকেস, বাচ্চারা এখানে পড়াশোনা করে। এখন আমি সব কিছু গুছাবো। এগুলো আমার সব দরকারি জিনিস, বুঝছো, ঘরের জিনিস। আগে এগুলো বাইরে থেকে আসতে চল। আমার বিয়ের পরে আমি এই রুমটায় থাকতাম, তখন এত সুন্দর ছিল না। সিলিং ছিল চাটাইয়ের, আর নিচু ঘর ছিল, এখন তো উঁচু করছে। আর অনেক অন্যরকম ছিল। তখন তো ভিডিও বানাইতাম না, কামিয়াপুর ভিডিওতেও নাই এটা, এই রুমের ভিডিও। আর তখন মানে এখানেও প্রচুর পরিমাণ গরম লাগতো। আমরা এই ছোট্ট রুমটাই প্রথমত শুরু হয়েছে আমাদের জীবনযাপন। তারপরে এই রুমে অনেক জিনিস ছিল, পুরা রুম ভর্তি জিনিস ছিল। এই দরজা পর্যন্ত জিনিস ছিল, এমনকি স্যান্ডেল ধোয়ার থাকও ছিল। তার মধ্যে ছোট্ট একটা ফ্যান কিনি, প্রথমত ফ্যান কিনে বাচ্চার মাথার কাছে দিয়ে রাখতাম। শোভা ওখানে থাকতো। শোভার বাবা 2 বছর দুবাইতে ছিল, আমি এই রুমে একা একা বাবু নিয়ে থাকতাম। তারপর ফ্যানটা চলে গেল, ফ্যান নষ্ট হয়ে গেল। তখন মনে হলো একটা ফ্যান কিনি, জীবনে কিছু কিনে নাই, তখন এই ফ্যানটা কিনছিলাম। তারপর আর একটা ফ্যান কিনছি, ওয়ালটনের চার্জার ফ্যান, যে বাচ্চা গরম লাগবে, তখন এই ফ্যানটা কিনলাম। ফ্যান কিনে অনেক সুন্দর বাতাস টাতাস খেতাম। তারপরে হঠাৎ করে আমার রুম, আম্মা দোতলায় চলে গেল, তখন আমি চলে গেলাম আম্মার রুমে নিচতলায়, ওটা আম্মার রুম ছিল।
তখন সিদ্রাতুল পেটে ছিল যখন ওই রুমে যাই। তারপরে ওই রুমে যাওয়ার পরেও প্রচণ্ড গরম। তারপর আল্লাহর রহমত কি সারা পেটে আসার সময় ওর বাবা এসি লাগাই দিল। আর এই ফ্যানের প্রয়োজন হলো না, তখন আমার মা একা একা থাকে, গরম লাগে, তা আমার মাকে এই ফ্যান দিয়ে আসলাম। আমার মা এতদিন এই ফ্যান চালাইতো, মাঝখানে আমার মার এখন বড় মেয়ের ফ্যান আছে, আমার ফ্যান আছে, তাই লাগে না। আমাদের বাসায় বেশি অনুষ্ঠান হয় আর কুরবানি টুরবানি করতে লাগে, তার কারণে আমি এটা নিয়ে এসে রাখছি এই রুমে। আর এই রুমটাই আমি একসময় অনেক সময় কাটাইছি, অনেক আনন্দ এই রুমটায়। এই যে গরম সারা রাত কষ্ট হইতো, তার জন্য এই জ্বালানাটা খুলি রাখতাম। এত ঠান্ডা বাতাস আসছে, এই গেট দিয়ে বাতাস আসছে, চিন্তা করছো? তো আর একটা খাট ছিল, ওই খাটটা এখন কোথায়? ওই খাটটা কার ঘরে? ও জুবাস যেই খাটে থাকে, ওই খাটটা আমার রুমে ছিল। এই খাটে প্রথমে শুয়েছি, তারপর ওই 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 খাট ছিল। আর এখন আল্লাহর রহমতে সবই হয়েছে। আর এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে, আমি অনেক দিন যাবৎ মানে অনলাইন জগতে আছি, সেটা হচ্ছে বিজনেস করতেছি। আমার একটা রুমে হয় না, এই জন্য এই রুমটা কাজে লাগাবো। পরিষ্কার করে নিই। বাবা নামো, তুমি গরমে চলে যাও। বিসমিল্লাহ বলে শুরু করলাম এখন রং দিবা। আর প্রচণ্ড পরিমাণ গরম, যেন সফলতা হতে পারে। এত যাবৎ অন্য মানুষ রং দিয়েছে, আজকে আমি শুরু করলাম নিজের কাজের জন্য। এটা অফ হোয়াইট কালার, আমার অনেক পছন্দের কালার, এই জন্য এই কালার দিলাম। সাদাটাও খারাপ না, ভালো, কিন্তু সাদাটার থেকে আমার অফ হোয়াইট কালারটাই বেশি ভালো লাগে। কোনো কিছু না, শুধু মাইরি যেতে হবে এভাবে করে। মইটা বের করলে আসবো নাকি? দাঁড়াও, আমি তো খাটো মানুষ, লম্বা না, তার জন্য লাস্টে বাড়ি মইলি আসলাম। বেশি টাইম লাগবে না, 1-1.5 ঘন্টার মধ্যেই কাজ শেষ হয়ে যাবে পুরাপুরি। একবার এভাবে করে দিয়ে দেবো। এই যে এগুলাই হচ্ছে মেন জিনিস, এগুলো আমার থেকে শিখছি রং মিস্ত্রির কাজ। আর রং দিতে লাগে হেল্পার থাকতাম আমি, আম্মা উপরে উঠতার, আমি হেল্পার। এমন কোনো কাজ মেয়ে মানুষ হয়ে পারা যায় না, চেষ্টা করলে সবই সম্ভব। আজকে মিতাফুমা অসুস্থ হয়ে গেছে, আর উঠতে পারতেছে না, শুয়ে আছে। এখানে আরেকবার দিই, যেহেতু আমি পুডিং মারতে পারি না, এভাবে করেই আমি দিব। শুকা গেলে সব কালার ভাল লাগবে দেখতে। আম্মুর হাতের স্পেশাল ভুড়ি খাচ্ছি, অনেক বেশি পছন্দের ভুড়ি, কোরবানির, অনেক বেশি মজা হয়েছে। আম্মু সব শেষ করে ফেলছো নাকি? এখন খাচ্ছি দুপুরের খাবার জন্য। বাবা, হ্যাঁ, তোমার বাবা বলছি একটু রাখলে যদি ভাগ্যে থাকে খাবো। কি আসবে না বলছি তো। তুমি মাছের মুখ খাবা যে, এত বড় মুখ বানাই। এখন খাবো। আচ্ছা বুড়ি, কি খাচ্ছ তুমি? আচ্ছা আম্মু দেখো, মাছের মাথার মুখ মুখ শোভা, কেমন লাগছে তোমার এটা? না বাবা, খাবো না। কাক খাওয়াই দিচ্ছ? দর্শক ভাই বোনদের? আম্মুকে? আরে দেখি আমার ভাই খাচ্ছে, কেমন লাগছে বটভুনা? ভালো হয়েছে। প্রথম দিন খালি না, বুঝতে আরও বেশি মজা। ফ্রিজে রাখার তত ভালো লাগে না আমার কাছে। একটা কথা তো জানানো হয়নি, মিতাফুম্মা অনেক অসুস্থ হয়ে পড়ছে সকাল থেকে। প্রথমে ঘুম থেকে উঠে আসার পরে বলছে আমার ঘাড় ব্যথা করতেছে, ঘাড় ব্যথার থেকে বেশি কিছু। এখন যাই দেখি প্রেশারের সমস্যা নাকি গ্যাসের সমস্যা। আমি নিয়ে যাচ্ছি মিতাফুম্মার ভাত, আর অবশ্য আমি গ্যাসের ওষুধ সব কিছু খাওয়াই দিয়ে আসছি। ঘুমাচ্ছে, তারপরেও ভাত দিতে হবে টাইমে, না খাইলে তো আবার বেশি অসুস্থ হয়ে যাবে। আর প্রচণ্ড পরিমাণে এই মুহূর্তে গরম পড়তেছে, বাহিরে বাতাস কিন্তু গরম, খুবই গরম। আসো দিয়ে আসি।
আম গাছের আম পড়ছে, দেখি আগে আমি তখন মা কি অবস্থায় আছে। দেখাও সারা বুড়ি কোথায় উঠে লাইট দিচ্ছে, একটু চিন দেখেন, ও পড়ে যে যায় ওর ভয় নাই জানে, নাই দেখেন লাইট দিয়ে চলে আসলো। আমাকে ধরতে দিবে না, এখন মিতাফুম্মা শুয়ে আছে, অবশ্য ঘুমাচ্ছিল। ঘুম পাড়ি কেমন লাগতেছে আপনার? ঘুম পাড়ি ঘাড়ের মধ্যে কেমন করে ঠুকে অনেক কষ্ট হচ্ছিল। মনে হয় প্রেশার কিংবা গ্যাসের সমস্যা, সারা গ্যাসের সমস্যার জন্য এমন হচ্ছিল। আর ভিতরে গরম লাগে কেমন লাগছে, গরম বাইরে, আমি রান্নাঘরে গোসল করে গেছি, মনে হচ্ছে আমি গোসল হয়ে আসতেছি, গরমে এমন লাগতেছে। কেমন হয়ে গেছে গরমে, গরম ধরে আচ্ছা, এখন তাহলে ভাত খায় নেন, ওই লেবু দিয়ে ডাল দিয়ে খান, নিতে হচ্ছে সারা আপনি খাওয়ার জন্য। তুমি অলগা দিছো না দুইটা, ওইটা খাই ঘুমাইছি। বাবু বসে শুয়েছিল পাশে, ওখানে কি ইন্ডো ভাত দিছিলাম, প্রতিদিন আমি ইন্ডো ভাত খাই 2 বেলা 2টা করে। ঘাড়ের মধ্যে খারাপ লাগলে, মাথার মধ্যে খারাপ লাগলে সেটা খাওয়ার জন্য আমার হসপিটালের ডাক্তার দেখে দেছে, তার জন্য আমি 2টা করে খাই, আপনাকে দিছি। ঘাড় গরমে মনে হয় লাগছে। একটু সাদি আসছিলাম, আমাদের গাছের মার্শাল্লাহ চাল কুমড়া, এটা দিয়ে বড়ি দেওয়া হয়, সেই কুমড়াটা ধরছে। সাদি আসছি, মানে আমাদের গম ভাঙাবো, এই জন্য গমগুলা নিতে আসছি। এই দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ, আম্মা ফোন করে বললো কয়টা আম রাখো, আমি এখনও আম পারি নাই আম্মা, দেখেন এখনও গাছের আম আছে। আপনার হুজুর এসছে, এই পাশের রুমে তো আজকে বসা যাবে না, অনেক নোংরা। দাঁড়াও, রান্না শিখতে মন চাই। কেক বানাইছে একা একা, সবাই কি দিয়ে কেক বানাইছে? সরিষার তেল দিয়ে, সরিষার তেল দিয়ে কেক বানাইছে। সরিষা, এই দেখেন সরিষার তেলের কেক, তাও তো বানাইছে ভালোই। এসবই করতে মন চায়, লেখাপড়া করতে মন চায় না। সুন্দর করে কাইটি, সুন্দর করে প্লেটে পার আবার সবাইকে দেছে। উড়ে এসছি, অসুস্থ হয়ে পড়েছিল সকাল থেকে। হ্যাঁ, সকাল থেকে অসুস্থ হয়ে পড়েছিল, আবার আমার সাথে দেখেন বিকেল থেকে কাজ করতেছে। না একটা ঠিক আছে, তুই একটা কাজ করছিস, আমি নিচে আর কাজ করতে পারবি না। না আমি ভাবতেই না আমার যে শরীর আল্লাহ বুঝছে, আমি এনার্জি ফিল হয়ে গেলাম কি জানি না। আমি চোখ মুখ অন্ধকার দেখতেছি আর গরম লেগে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। রান্না হচ্ছে 10টায়, কী কারণে? দুপুরবেলা একটা তরকারি রান্না করছি একটা কাজের জন্য, ভিডিওতেই জানেন আজকে রং মিস্ত্রি সাজতে গেছিলাম, তাই রান্না করতে পারি নাই সে তেমন কিছু, খালি ডাল আর কচু বেগুন দিয়ে রান্না করছিলাম। আর সিদ্রাতুল রাঁধুনি আমার রান্নাঘরটা একদম এলোমেলো করে ফেলছে। ককু পাগলের মতো। সারাদিন তো অনেক ক্লান্ত ছিলাম, আর কাজ কামের শেষই হয় না। তারপরে সন্ধ্যার পরে একটু ঘুমাইছিলাম, আর ঘুম থেকে উঠে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে করতে 11:30 বেজে গেছে। সন্ধ্যার পরে এতটা শরীর খারাপ লাগতেছিল, ভিডিও করার মনে ছিল না। আর সবাই মিতাফুম্মার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, আম্মার জন্য সবাই দোয়া করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বিদায় দাও সিদ্ধাতুল। সবাই ভালো থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। সারা বিদায় দাও, বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার আমার জন্য দোয়া করবেন, দাদির জন্য দোয়া করবেন, দাদির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। কার চশমা পড়লে এটা?